বাঙালিয়ানার মহা এক উৎসব পহেলা বৈশাখ। দেশ জুড়ে নানা আয়োজনে চলছে উদযাপন। তারকাও মেতে উঠেছেন নতুন বছর বরণে। অনেকেই খুঁজে ফিরছেন শৈশবের বৈশাখ। কেমন ছিল সেই দিনগুলি? তারকাদের বৈশাখ ভাবনা জেনে নেব এবারের প্রতিবেদন থেকে। পহেলা বৈশাখ বাঙালি বাংলাদেশের সংস্কৃতির ধারক বাহক। নানা বর্ণ পেশার মানুষ মেতে উঠেছেন বৈশাখী উৎসবে। সেখানে সহযাত্রী শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকা। উৎসবে যোগ দিতে কেউ সামিল হয়েছেন বৈশাখী শোভাযাত্রায়, কেউ আবার সরব সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান, শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম, পরিমণি, অপু বিশ্বাস। কি প্রত্যাশা জয়া আহসানের? আমার কাছে নববর্ষ আমার মনে হয় যে কোনো ধর্মীয় উৎসবের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নববর্ষ। তো আমার মনে হয় যে ইটস ভেরি মানে খুবই ইম্পর্টেন্ট এটা। আর আমার তো আগে থেকে শুরু হয়ে গেছে, আজকেও সারাদিন একটা প্রোগ্রাম থেকে এসেছি, এখন আবার যাচ্ছি। বৈশাখ উদযাপনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট জড়িয়ে আষ্ঠে পৃষ্ঠে। সেখানকার প্রাক্তন শিক্ষার্থী নির্মাতা মেজবাউর রহমান সুমন জানালেন উদযাপনের গল্প। যখন আমি চারুকলায় ভর্তি হই তখন প্রথম বর্ষে ওইখানে মাস্ক বানাইতে হবে এবং ওখানে বড় ভাইরা থার্ড ইয়ারের যারা তারা ওইটা করেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্সের। আর যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকেন তারা এটা করে না। আমরা হচ্ছে কাগজ কাটি, আঠা বানাই, এগুলা কাজ করা। বাট ওইটা ছিল বিউটিফুল বিকজ অফ ওই এক মাস কাজ হইতো। এবং এখনের বৈশাখ আমি জানি না, এখন লাস্ট অনেক বছরের বৈশাখ আমার কাছে অতটা প্রাণবন্ত মনে হয় নাই। বাট আমাদের ওই টাইমটা বৈশাখ মানে অন্যরকম ছিল। সঙ্গীত শিল্পীদের কাছে যে কোনো উৎসব মানেই নতুন গান। রিজিয়া পারভিন বৈশাখের গান গেয়ে যেন সামিল হলেন উৎসবে। ঢাক বাজে, ঢোল বাজে, মন নাচে বাজে কাসর, জমেছে আসর, জমেছে আসর। পয়লা বৈশাখে নতুন দিন ডাকে, এসেছে নতুন ভোর, জমেছে আসর। জানালেন প্রবাসে কিভাবে উদযাপিত হয় বাংলা নববর্ষ। বৈশাখ একদিনে না, আমাদের দেশে তো শুধু 14 তারিখেই তৈরি করে বৈশাখ। আর ওখানে 3 মাস 4 মাস ব্যাপী বৈশাখই চলে। খাবার দাবার যেগুলো পান্তা, ইলিশ, এটা তো মেইন। তারপরে যে ভর্তা, ভাজি, মানে খাবার, চটপটি, মুড়ি, এগুলি হয়, মুড়ি মুড়কি হয়, মানে অন্যরকম মজা একটা, মানে বিদেশেও। কেমন ছিল শৈশবের বৈশাখী মেলা, সে গল্প শোনালেন কনক চাপা। স্কুলে যখন বান্ধবীরা একসাথে শাড়ি পরা শুরু করলাম কিশোরী বয়সে, তখন আমরা সাদা শাড়ি, লাল পাড় হয়তো মায়ের আলমারি থেকে চেয়ে নিয়ে পরতাম। আমাদের আনন্দ ওইটুকুতেই ছিল। একটা যদি সুযোগ পেতাম একটা বাঁশি, একটা হাত পাখা কিনতাম। খুবই সরল সোজা একটা পয়লা বৈশাখ ছিল। বৈশাখ ভাবনার গল্প জানিয়েছেন বৃঠি আনোয়ারও। বাঙালির সাথে বৈশাখ তো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বৈশাখ মানে কি, বাংলা মাসের প্রথম মাসই তো পয়লা বৈশাখ। তো সেখানে বাংলাদেশের সংস্কৃতিটাকেই আসলে তুলে ধরা হয়, আমাদের যেটা কৃষ্টি কালচার। শুভেচ্ছা জানিয়েছেন আরো অনেক তারকাই। পুরনোকে ভুলে নতুনের আহ্বানে নব উদ্যমে এগিয়ে যেতে চান তারকারা, উপহার দিতে চান মানসম্পন্ন সব কাজ। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।